আমরা জানি ধানের তিনটে মৌসুম, আউশ, আমান এবং ভোরো। আর আমাদের এলাকায় হচ্ছে আমরা মাত্র দুটো মৌসুম চাষ করি, যেগুলো হচ্ছে আমান এবং বোরো। আর যেটা আমরা আঞ্চলিক ভাষায় বলি, আমানকে বলি হাইল আর ভোরোকে বলি ইরি। তো আসলে ব্যাপার হচ্ছে আমরা বাপদাদারা একটা কথা বলতো, যদি হয় হাইল আস্তে আস্তে করো ভাইল, যদি হয় ইরি তাহলে করিও না দেরি। এই তারই পর্যায়ক্রম চলতেছে। দেখেন আমান এখনও কাটা হয় নাই, কেউ কাটছে কেউ কাটবে, এই যে কয়েকদিনে সবাই কাটবে, তারই আগে ইরির প্রস্তুতি করা হচ্ছে। আর ওই প্রবাদের অর্থ হচ্ছে এই যে মানে যেটা আমি হাইল বা আমান বলতেছি, হাইল আস্তে আস্তে করো ভাইল। কারণ এখন শীতকাল, যার কারণে বর্ষা হবে না, বৃষ্টি হবে না। তো আস্তে আস্তে করলেও সমস্যা নেই, ধান ভালোভাবে শুকিয়ে সে কৃষক ঘরে নিতে পারবে। আর ইরি করিও না দেরি, ওই যে বর্ষা মৌসুম চলে আসবে, যদি কিনা আপনি দেরি হয় তাহলে ধান মানে কি কেটে আনা, শুকানো এবং যে মানে সংরক্ষণ, এগুলো অনেক টাফ একটা বিষয় হয়ে যায়। এই তার কারণে এই প্রবাদটা। আর দেখেন সেটারই প্রস্তুতি হিসেবে এই যে নতুন মানে কি ইরির জন্য রেডি হয়ে যাচ্ছে। তো আমি আমার জমিতে ধান ছিটাই ফেলছি, সেখানে এখন ছাই দিচ্ছি যেন মানে কি পাখি, যে সকল পাখি ধান খাইতে পারে ওরা যেন না খায়, আর ধানের গোড়াটাও যেন মানে কি ওই যে একটু নরম থাকে, উঠাতে যেন সুবিধা হয়, এই আর কি। এখান থেকে আর কি ধান চাষের সূচনাটা শুরু হয় মূলত।